আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো এবং বেশ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ। কারণ আসলে টু বি অনেস্ট ৩০ থেকে ৪০ টা দিন সময় আছে তোমার। তারপরেই তুমি দেখবা নিজেকে আবিষ্কার করতেছো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে তোমার যেখানে সিট পড়তেছে, সেখানে পরীক্ষা হলে বসে আছো কাইন্ড অফ। তো এই ৩০ দিন আসলে তোমার মোড় ঘুরানোর জন্য যেমন যথেষ্ট, ঠিক একই রকমভাবে ওই এক্সাম হলের যে ১.৫ ঘন্টা সময় তুমি পাবা, ৪৫ মিনিট এমসিকিউ, ৪৫ মিনিট রিটেনের জন্য, সেটাও তোমার এতদিন করা পরিশ্রম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন এরকম অমানবিক যে পরিশ্রমটা করতেছো, সেটারও মোড় ঘোরানোর জন্য এনাফ বা যথেষ্ট। তুমি সারাদিন পড়াশোনা করলা, সারাক্ষণ পড়াশোনা করে গেছো, ওই টাইমটাতে আসলে নিজের সর্বোচ্চটা দিতে পারছো না। যদি একটা কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে আসলে এর থেকে দুঃখজনক বা এর থেকে মানে কষ্টকর কিছু হবে না। সো আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এটাই চাইবো যেন আল্লাহ আমি যতটুকু পরিশ্রম করেছি সেটার জন্য আমি আমার যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী যেন আমি আমার সর্বোচ্চটুকু পাই এবং দেনে আল্লাহর মালিক তো উনি, উনি যেন আমাদের দেন। যাই হোক, আমি তোমাকে আজকে ওই টাইমটা ইউটিলাইজ করার টু বি অনেস্ট আসলেই একেবারে ৫ টা ডেডলি কম্বিনেশন দেখাবো। যে জিনিসটা আমি নিজে করতাম। তো আমি আসলে ৩ টা করছিলাম, ৫ টা করি নাই। তোমাদের জন্য মেইনলি হচ্ছে যে আরো ২ টা এক্সট্রা করে নিয়ে আসা এবং যেহেতু এটা আমি নিজেই আসলে তোমাদের ইমপ্লিমেন্ট করতে বলতেছি। কখন থেকে ইমপ্লিমেন্ট করবা এবং এটার ইফেক্টটা কতটা বেশি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তুমি বুঝতে পারবা। এবং অবশ্যই, অবশ্যই এই জিনিসটা তোমার জেনে থাকা দরকার। অ্যাজ এ মানে মেন্টর বলো বা ইন্সট্রাক্টর বলো, আমি তোমাকে নিজে সাজেস্ট করতেছি যে এই জিনিসগুলা জেনে রাখো। ওই টাইমের ইফোর্টটা, ওই টাইমে তুমি তোমার সর্বোচ্চ দেওয়াটুকুটা, ওইটাই ডিপেন্ড করতেছে তোমার 50% বা তার থেকেও বেশি তোমার চান্স হবে কি হবে না, তুমি পাচ্ছ কি পাচ্ছ না সেটার উপরে। এবং ঢাবির খেলাটা যদি তুমি দেখো, তাহলে অবশ্যই এখানে এমসিকিউ আমাকে ১ থেকে ১০,০০০ আসতেই হবে। তার মানে এমসিকিউ এর ইম্পোর্টেন্স অবভিয়াসলি রিটেনের থেকে বেশি। রিটেন বাদ এরকম না। রিটেনেও পাস করতে হবে, রিটেনেও ভালো মার্ক নিয়ে আসতে হবে। রিটেন আমার পজিশন আগাবে। বাট ১ থেকে ১০,০০০ এ যদি আমি এমসিকিউতে না আসি, তাহলে তো আমি আমার মানে নরমালি পাচ্ছি না। কি বলবো যে আমি তো আমার মানে কোয়ালিফিকেশনই হচ্ছে না। আমি তো আমার তো রিটেন খাতা চেকই করা হবে না। আমি তো অটোমেটিক্যালি ফেইল কাইন্ড অফ বলতে গেলে। সো এই জায়গাটার ফিল্ট্রেশনটা বার হয়ে আমাকে যদি ১ থেকে ১০ এর ভিতরে আসতে হয়, তাহলে আর কে কি করতেছে না করতেছে সেটা আমি জানি না। আমার জন্য কিছু স্ট্র্যাটেজিক্যাল স্টেপ ফলো করা মাস্ট দরকার। হোক তুমি মানে বায়োলজি বলতে মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল অ্যাসপিরেন্ট, হোক তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, হোক তোমার হচ্ছে যে সোলো ভার্সিটি প্রিপারেশন। তুমি যেখান থেকেই থাকো না কেন। চলো শুরু করি। ফার্স্ট অফ অল কিছু জেনারেলাইজ কথা আমি তোমাদেরকে আসলে দেখাবো। সেই জিনিসটা হচ্ছে এই যে মোড় ঘুরানোর যে সামনে ৩০ দিন, এই ৩০ টা দিনের তোমাকে যে আমি টার্গেটগুলো দিব, তোমাকে যে আমি কম্বিনেশনগুলোর কথা বলবো, যে কম্বিনেশনটা আমার অলরেডি এখানে দেওয়া আছে, বোঝানো আছে। সেই কম্বিনেশনের আগে করণীয় কি, কি সেই রিলেটেড কথাটা আমি এখানে বলব। ঠিক আছে? করণীয় বলতে তোমাকে আমি এখানে তোমরা জানো অলরেডি আমাদের নভেম্বর মাস চলতেছে, তাই না? এটা একটা ট্রিপল এন মান্থ, তাই না? ওকে। সো এই নভেম্বরে অ্যাজ এ অ্যাডমিশন অ্যাসপিরেন্ট তোমার ট্রিপল এন হবে হচ্ছে এই ৩ টা। নো টায়ার্ডনেস, কোনো কিছুতে বিরক্তি নিয়ে আসা যাবে না, কোনো কিছুতে ক্লান্তি নিয়ে আসা যাবে না। এই ৩০ টা দিন সব কিছু থেকে দূরে রাখো। তুমি মনে করবা তুমি হচ্ছে সর্বোচ্চ এনার্জি যুক্ত। সব থেকে সব সময় হচ্ছে যে ওই যে স্কাউটে যেমন একটা কথা থাকে না? বি রেডি, মানে হচ্ছে সদা প্রস্তুত যাকে বলে। সো তোমার অবস্থাটা এক্সাক্টলি তাই। তোমার একদিন ঘুম কম হইছে, নো ইস্যুস। কোনো কিচ্ছু না। শরীরের কোনো মানে শরীরের কোনো কিছু মেইনটেইন করতে দেওয়া যাবে না এমন না। পুষ্টিকর খাবার খাও। মানে স্লিপ সাইকেলটাকে ঠিক রাখার চেষ্টা করো। এটা ২ টাই অনেক জরুরি। ৫ বেলা প্রেয়ার বা নামাজ পড়লে আমাদের স্লিপ সাইকেল, খাবার, খাদ্যাভ্যাস সবকিছুই মোর অর লেস ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় আসলে। হ্যাঁ? তো আমরাই আসলে এই বয়সে এসে সবসময় এটা কন্টিনিউ করতে পারি না হয়তোবা। বাট এট লিস্ট তোমার ওই পজিশনে থেকে এটা পারা উচিত। সো তোমাকে বলবো টায়ার্ডনেস আনা যাবে না কোনো কিছুতে। কোনো কিচ্ছুতে না। একটা সিঙ্গেল ইস্যুতে যেন তোমার বিরক্তি না আসে, যেন টায়ার্ডনেস না আসে। তোমার দাবার খারাপ হচ্ছে, নো ইস্যুস। রিজিকে যা আছে তা খাইছো। পড়াশোনা করো। তোমার পড়াশোনা করতে যেয়ে মন খারাপ হইছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে, তোমার আদার্স যেকোনো কিছু হইছে, কোনো কিছুতে বিরক্তি নিয়ে আসা যাবে না। বিরক্তি নিয়ে আসলে তুমি তোমার মনোযোগটা হারাবা, কনসেনট্রেশন হারাবা। ওখান থেকে কভার আপ করতে যেয়ে তুমি টাইম ওয়েস্ট করবা। এটা আরো করা যাবে না, যেটা এখানে লেখা আছে, নো টাইম ওয়েস্ট। এটাই এখানকার সেকেন্ড এন। সেকেন্ড এনটা হচ্ছে একটা সিঙ্গেল মিনিট নষ্ট করা যাবে না এখন। যার সাথে যতটুকু কথা বলা দরকার কথা বলো, শেষ করো, রাখো, পড়াশোনা করো। যেভাবে যতটুকু সময় যেখানে দেওয়া দরকার কথা বলো, রাখো, বাসায় কথা বলছো, ডান, পড়াশোনা করো। এটা হচ্ছে তোমার এখন থেকে বেসিক কাজের ভিতরে যুক্ত করবা। এরপরে চলে আসো নো ওভার থিংকিং। কি হবে? আদৌ পারবো কিনা? যদি সেদিন ঘড়িটা নষ্ট হয় আমার, ক্যালকুলেটর তো এমনিও দিবে না। আর যদি খুব কঠিন কোয়েশ্চেন চলে আসে, ওভার থিংকিং করতে, করতে নিজের সর্বোচ্চ যেই মানে তোমার যে আসলে সর্বোচ্চ ক্ষমতাটুকু, তোমার যে টাইডাল ভলিউম, সেটা যে নষ্ট করতে, করতে মাইনাসে পৌঁছায় দিতেছো, এটা কি বুঝতেছো? আর কত ওভার থিংকিং? এই ওভার থিংকার মানুষজনগুলাকে আমি পার্সোনালি আমার ফ্রেন্ড সার্কেলে যেটি আছে, এটিকে পচাইতে, 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 পচাইতে একেবারে ডিপ্রেশনে ফেলায় দেওয়ার মতন অবস্থায় নিয়ে যাই। কারণ মানে আমার একটা সিম্পল
মানে লজিক আসলে যাই হোক, ওর লজিকটা বোধহয় ওর কাছ থেকে আসলেই ওই যে মানে নিজের অবস্থান থেকে নিজেরটাকে আসলে বড় মনে হয় বা দুঃখটাকে বড় মনে হয়, এরকম একটা অবস্থা। আমার কাছে লিটারেলি লাগে যে যে জিনিসটা আমার হাতে নাই সেটা নিয়ে আমি ওভার টেনশন করে ওভার থিঙ্ক করে আমার কি লাভ হবে। ধরো কিছুক্ষণ পরে তোমার ভাইবাতে যেতে হবে, তুমি জানো যে তোমার ভাইবাতে তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ জিরো। হ্যাঁ, তো তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ জিরো, সেটা তোমার দোষ নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই প্রিপারেশন নাও নাই ভালো মতন। ওকে ঠিক আছে, আমি মেনে নিলাম আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ জিরো, মানে আমি এখন আসলে যতটা ভালোভাবে ভাইবা দিয়ে আসতে পারবো ততটা বেটার। ইউনিভার্সিটি ভাইবার সাথে এটা খুব বেশি রিলেট করতে পারবা। সরি, আমি বোধহয় একটু বেশি উচ্চ স্বরে বলে ফেলতেছি, বাট জিনিসটা হচ্ছে ধরো রিলেট করতে পারবা। তুমি জানোই যে ভাইবার ভিতরে যে সর্বোচ্চ প্রিপারেশন নাও, যে টপ করা মানুষজন, সেও যে কান্নাকাটি করে আসবে এরকম একটা অবস্থা থাকে ইন জেনারেল। কেন? কারণ ওখানে ভাইবা থেকে এক্সটার্নাল সাহেব থাকেন, তোমার কোর্স টিচার থাকবেন, তোমার কোঅর্ডিনেটর থাকবেন, তোমার হচ্ছে যে প্রয়োজনে ডিপার্টমেন্ট হেড থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারেন, এনারা থাকবেন। সো ভাই তুমি ওনাদের কাছে চুনোপুঁঠি, ওনারা কিছু হিংস্র বাঘ, তুমি একটা একেবারে মানে শাবক হরিণ যাকে বলে। তো বাই ডিফল্ট আসলে ওটা প্রসেসটা এরকম করা হয়েছে যেন তুমি এই জিনিসগুলোকে, এই সিচুয়েশনগুলোকে, এই জিনিসগুলোকে ট্যাকটিস দাও কিভাবে, ট্যাকেল দাও কিভাবে, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করো কিভাবে, সেই জায়গার উৎকর্ষ সাধনের জন্যই তৈরি করা হয়েছে। বুঝছো? সো এখন যদি ভাইবা শুরু হওয়ার ওই যে 5-10 মিনিট আগে তুমি কান্নাকাটি করো, কি লাভ? ওটা তোমার হাতে আছে, তুমি চাইলে ওটা স্কিপ করতে পারবা? পারবা না, তুমি ফেল করবা। তাহলে দরকার নাই, যেটা আছে, যেটা যতটুকু তোমার দ্বারা সম্ভব ছিল সেটা তুমি করো নাই। এখনো বসে তুমি চাইলে এতটুকু কিছু করতে পারো, হয়তো বা দেখতেছো বা কারো কাছ থেকে শুনতেছো বা বুঝতেছো, একটু কুল ডাউন থাকার চেষ্টা করতেছো। তোমাকে যদি যেই দেখে তুমি অলরেডি ঘেমে কান্নাকাটি করে অবস্থা খারাপ, তো তোকে তো বলবে বাবা যা, তোকে আমি পাস মার্কটুকু দিয়ে পার, যা তুই যা। এছাড়া আরেক কিছু মানুষজন কনফিডেন্টের সাথে যে এটে সব থেকে খারাপ স্টুডেন্ট সব থেকে ভালো মার্কও পেয়ে আসতে পারে। কেন? ও ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারতেছে, ওর ওই গুণাবলীটুকু আছে। তোমাকে বলবো সেম জিনিসটা, ওভার থিঙ্কিং আর করিস না, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আর না। কি হবে না হবে এটা তোর হাতে নাই। কতটুক তোর হাতে, যতটুক তোর হাতে আছে ততটুকুই জাস্ট করা কমপ্লিট কর ভাই, ইনশাল্লাহ তাতেই হবে। তুমি তোমার সর্বোচ্চটুকু দিলে তোমার সাথে জুলুম হবে না, এটা গ্যারান্টেড। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার জায়গাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা লাস্ট 30 দিনকে নরমালি 19 এবং 11 দিনের ভাগে ডিভাইড করছি। ধরো এখান থেকে তুমি যখনই দেখতেছো এটা কাইন্ড অফ ডে 1 থেকে শুরু করে, হ্যাঁ, 19 দিনকে আমরা ভাগ করছি একটা পোর্শনে এবং বাকি 11 দিনকে ভাগ করছি আমরা সেকেন্ড পোর্শনে। যেই 11 দিন আছে সেই 11 দিনটা হচ্ছে জাস্ট আমার রিভিশনের জন্য। এগুলা সবসময় তুমি দেখো না, তোমার বানানো বেস্ট রুটিনটাও তুমি 1 সপ্তাহের বেশি আসলে কন্টিনিউ করতে পারো নাই। দ্যাটস ওয়াই তুমি সবসময় এই জিনিসপাতিগুলোকে চেষ্টা করবা অড নাম্বারে বানাতে। এই জিনিসগুলোকে যতটা আই ক্যাচি, মস্তিষ্কে যেন একটু গাঁথে। আমি ঠিক এক্স্যাক্টলি 7 মিনিট 25 সেকেন্ড পরে আসবো, এইটা যদি কাউকে বলো, বিলিভ মি, ও এটা কিছুটা বিশ্বাস করতে বাধ্য হবে। 5 মিনিট আসতেছি এটা চাইতে। এটা আমাদের ওই যে সাইকোলজিক্যাল মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের খেলা। তো ঠিক সেরকমই ভাবেই তুমি এরকম অড ভাবে সাজানোর চেষ্টা করবা, যেরকম ভাবে আমি সাজিয়েছি সেটাই হচ্ছে বেটার। এর থেকেও যদি কাস্টমাইজ করতে চাও করতে পারো। তোমার ফার্স্ট 19 দিনের কাজ হবে হচ্ছে চ্যাপ্টার ইম্পর্টেন্স বুঝে যা কিছু বাকি আছে তা কমপ্লিট করা, যা কিছু ইনকমপ্লিট আছে তা কমপ্লিট করাই হচ্ছে এখানকার ফার্স্ট কাজ। আমাদের হালস্ট্রাইক ভার্সিটি ইউনিটের সাথে যারা যুক্ত আছো তারা জাস্ট দেখতেছো যে আমাদের এক্স্যাক্ট কত দিনের 80টা ক্লাস আছে। তুমি যখন থেকে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলো, যখন থেকে তোমার হচ্ছে যে মানে কোয়েশ্চেন প্যাটার্ন বলতে সার্কুলার দেওয়ার কথা আসলো, পরীক্ষা আগায় গেল, এগুলা দেখলা, তখন থেকেও তুমি যদি চেষ্টা করতো তোমার 80টা ক্লাস কমপ্লিট করা পসিবল। তোমার 80 দিনের থেকে বেশি ছিল সময়। এখন যদি চিন্তা করো 30 দিন আছে, ডাবল করে কমপ্লিট করতে হবে 60, এবং একদিনে তো অ্যাটলিস্ট কিছু কমপ্লিট করছো, তাহলে তুমি যদি 2টা করেও কমপ্লিট করতে পারো, এনাফ। যদি আর কিচ্ছু করো নাই তাদেরকে বলতেছি, এনাফ, তারাও কিন্তু কমপ্লিট করতে পারবা। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, চেক করতে পারো ডেমো ক্লাস দেখে। আমি তোমাকে যেটা বলি, ইনকমপ্লিট পোর্শনটাকে বের করে সেটার ইম্পর্টেন্স বুঝো যে আসলে এটার ইম্পর্টেন্স কত বেশি। ধরো তোমার চলতরিৎ মানে হচ্ছে যে ইনকমপ্লিট হয়ে আছে, সেম টু সেম তোমার হচ্ছে ম্যাথের গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা ইনকমপ্লিট হয়ে আছে, কোনটার বেশি ইম্পর্টেন্স? অবশ্যই চলতরিৎ, চোখ বন্ধ করে। এগুলাতে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। হ্যাঁ আমি জানি স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকেও কোশ্চেন হইতে পারে, ইভেন তোমার বেলায় ধরো হয়ে গেল, বাট চলতরিৎ থেকে যে কোশ্চেন হবে এটাও তুমি জানো, এটা শিওর। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে একটু কাহিনী আছে, আমি কোনোটাকে ছেড়ে যেতে বলতেছি না, বাট এখন ইম্পর্টেন্স বুঝে আগে পরে করে হলেও শেষ করতে হবে, কারণ তোমাকে শেষ করতে হবে ভাই, এই টার্গেটটা নাও। ওকে, এরপরে যদি আসো যা ধরেছো তা শেষ করতে হবে। কেউ কোনো একটা দেখানোর নিয়ম বা ফর্মুলা দেখায় দিলে সেখানে আর কাস্টমাইজ করতে যেও না, নাহলে ওই যে আমি বলছি এর আগেও যে তুমি হচ্ছে নিজেও ফেল করবা, ও যে দিয়েছে তাকেও হচ্ছে গালি দিবা। সো যেটা সে ধরেছো সেটা সেরকম ভাবে শেষ করতে হবে। তুমি একজন ভাইয়ার একটা লেকচার করা কমপ্লিট করা শুরু করছো, শেষও করতেছো, একটা প্লেলিস্ট কমপ্লিট করতেছো, তুমি মাঝখানে যে এটা কমপ্লিট থামাই দিলা, তারপরে পরীক্ষাতে যেটা আসলে এটা পারলা না, তারপরে বললা যে হ্যাঁ ভাইয়া কমপ্লিট করে নাই, ভাইয়া ভালো না। তুই নিজেই কমপ্লিট করিস নাই, ভাইয়া ভালো নাকি? ভাইয়া ভালো না মানলাম, ভাইয়া ভালো দিতে পারেন তাও মানলাম, তুই তো নিজেও কমপ্লিট করিস নাই। তোর কাছে তো একটা সুযোগ ছিল না, অনেকগুলো সুযোগ ছিল, তুই নিজে কমপ্লিট করতে পারিস না ভাই, তুই নিজেই চাস না তোকে সাহায্য করতে, কে এসে তোকে সাহায্য করতে যাবে? এত সস্তা মাংনা দুনিয়া মনে হইতেছে, নিজেই চাচ্ছ না সাহায্য করতে, কেউ এসে তোমাকে এসে চিন্তা করবে যে না তোমার হয়ে আমি করে দিচ্ছি। আরে বাবা খুদা, যাক। খুব লাস্ট দিনগুলা যাচ্ছে এবং এই দিনগুলাই ঠিক হবে তোমার সামনে 4 বছরটা তুমি কিরকম ভাবে কাটাবা।
তোমার অবস্থান তোমার ফ্যামিলিতে কেমন হবে, তোমার ফ্যামিলির অবস্থান তোমার আত্মীয়স্বজনদের ভিতরে, ওভারঅল সোসাইটির মধ্যে, সব যতদিকে তুমি ছড়িয়ে ছিটিয়ে আছো। সো এই কিছু দিনের ইফোর্টটা, অ্যাক্সেলারেশনটা সেই পর্যায়ে হওয়া উচিত। দ্যাটস ওয়াই তোমাকে যতটুকু গিয়ার আপ করা দরকার, যতটুকু গ্যাসলাইটিং করা দরকার, আমার তরফ থেকে আমি করতে রাজি। ক্লিয়ার? এই হচ্ছে টার্গেট। এরপরে নেক্সট 5 দিনের যেটা, নেক্সট 5 দিন আমরা ফার্স্ট রিভিশনটা কমপ্লিট করব। এখানে আমরা আমাদের যে নোট সেটা পড়বো। এখানে আমরা আমাদের কিউবি সলভিং এর করতে করতে যেগুলাতে থামছিলাম, আটকাইছিলাম, ভুল হয়েছিল সেগুলোকে দেখব। পরের 3 দিন আমাদের স্টর্ম রিভিশন হবে। স্টর্ম রিভিশন মানে হচ্ছে আর নতুন একটা শব্দ না, যা পড়ছিলাম আমি, যা আমি প্রথম রিভিশনে রিভিশন করছি তাই, আর একটা নতুন শব্দ না, নতুন একটা চ্যাপ্টার না, নতুন একটা মানে টপিক না, নতুন একটা কোনো সিঙ্গেল ওয়ার্ডও না, এরকম। ঠিক একই রকম ভাবে পরেরটা হবে হচ্ছে স্টর্ম রিভিশন, এবং তখন আমাদের একেবারে সিলেক্টিভ চ্যাপ্টার থাকবে। ওই সিলেক্টিভ চ্যাপ্টারটা আমি বলে দিব, আমরাই বলে দিব তোমাদের একেবারে ভিডিও সামনে এসে, যে ভাই 7 দিন আছে, 7 দিনের ভিতরে এই কয়টা চ্যাপ্টার মাস্ট পড়ে যাও। ইনশাল্লাহ ওখান থেকে দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। অ্যাটলিস্ট তোমার কেমিস্ট্রিতে 15টা হচ্ছে ধরো এমসি, 15টা ধরো হচ্ছে কোয়েশ্চেন আসবে অবশ্যই। সো আমি তোমাকে ধরো 3টে চ্যাপ্টারের বেশ কিছু টপিক বলে দিলাম, যেহেতু কেমিস্ট্রিতে টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ধরো 15টার ভিতরে দেখা গেছে তুমি একেবারে 9টা থেকে 11টা মতন কোয়েশ্চেন ওখান থেকে পেয়ে গেছো। তার মানে অবশ্যই সেটার ইম্পর্টেন্স কি লাস্ট 7 দিনে বেশি না, এরকম। ক্লিয়ার? সো এই অনুযায়ী রুটিনটাকে সাজানোর স্ট্র্যাটেজিতে রাখো। এবার আসো যে কম্বিনেশনগুলোর কথা আমি বলে রাখছি, এবং যেটা হচ্ছে তোমার বেসিক্যালি কি স্ট্র্যাটেজি, আসলে এক্সাম হল স্ট্র্যাটেজি। লেখো একেবারে এক্সাম হল স্ট্র্যাটেজি। এই জিনিসটা খাতার মানে টেবিলের সামনে লিখে টাঙায় রাখবা। যদি যারা যারা টাঙায় রাখবা, বিলিভ মি, তাদের চান্স পাওয়ার পসিবিলিটিস অ্যাটলিস্ট আমি বলবো 50% বাড়বে। কেন বলতেছি? কারণ অনেকে এই জিনিসটাকে হেলাফেলা নিবে, অনেকে এই জিনিসটাকে সিরিয়াসলি নিবে না। এই এক্সাম হল স্ট্র্যাটেজি, এই কম্বিনেশনগুলোকে মিলানোর চেষ্টা করবে না, ধরার চেষ্টা করবে না, আমলে নেওয়ার চেষ্টা করবে না। এবং লাস্ট আমার ওই 19 দিনের পরে লাস্ট আমার যে 11 দিন সময় আছে, এই যে লাস্ট 11 দিন যে সময় আছে ভাইয়া, এই যে 11 ডেজ, এই যে সময়টা আছে, এই সময়ের ভিতরে আমার টার্গেটই থাকবে আমি যেই কম্বিনেশনটা ধরবো, আমাকে এখানে 5টা কম্বিনেশনই ধরতে হবে না। এই 2টা কম্বিনেশন হচ্ছে আমার এক্সাম হলের উপরে ডিপেন্ড করে, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। বাট এই যে এই 3টা কম্বিনেশনের ভিতরের একটা কম্বিনেশন আমাকে আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? সো এই 3টা কম্বিনেশনের ভিতরে যে কম্বিনেশনটা আমি আগে থেকে প্র্যাকটিস করব, সেটা অবশ্যই আমাকে এই যে রিভিশনের টাইমে যে আমি ফাইনাল মডেল টেস্টগুলো দিচ্ছি, আমরাও ফাইনাল মডেল টেস্ট ইনশাআল্লাহ নিব, এই যে ফাইনাল মডেল টেস্টগুলো দিচ্ছি, এই ফাইনাল মডেল টেস্টগুলোতে এই স্ট্র্যাটেজি যেন অবশ্যই ফলো আপ হয়, এই স্ট্র্যাটেজি যেন অবশ্যই ফলো আপ হয়। এটা কি স্ট্র্যাটেজি বলো তো? তোমার সর্বোচ্চ মার্ক সর্বনিম্ন সময় ব্যয় করে কিভাবে নিয়ে আসা যায় সেটার স্ট্র্যাটেজি, এবং এটা অবশ্যই অনেক বেশি জরুরি। তো এটা তুমি তোমার মতন করেও বানাতে পারো, বাট বিলিভ মি, আমি যেরকম ভাবে দিচ্ছি সেটাকে ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার হচ্ছে কাজে দিবে। ওকে, সো এখানে আসো, তোমাদের সামনে আমি জিনিসটা কমপ্লিট করি। এটা হচ্ছে তোমার 8 মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 12 মিনিট, এটা হচ্ছে তোমার 12 মিনিট, এটা হচ্ছে তোমার 8 মিনিট, 8 মিনিট। এই হচ্ছে তোমার ওভারঅল স্ট্র্যাটেজি। কতক্ষণ সময় নিছো তুমি? ওভারঅলের সময় নিছো তুমি হচ্ছে ভাই 40 মিনিট। তোমার এমসিকিউ দাগানোর জন্য সময় কতক্ষণ? 45 মিনিট। তোমার হাতে আছে আরো কতক্ষণ? 5 মিনিট। কি করবা 5 মিনিটে? ভাই ঘুমাবো। মাইরা ঘুমাবা না, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই 5 মিনিটে বাকি সময়টুকুর ভিতরে তুমি যা কিছু ছেড়ে আসছো, যেটা তোমার কাছে মনে হয় যে না, আর দেখো যেই তুমি স্ট্র্যাটেজি ফলো করবা, মানে বলা হয় না যে হোয়েন উই মেক প্ল্যান গড লাভস, অ্যাকচুয়ালি। সো এটাই যিনি সর্বজন্ত, উনি তো হাসবে আমাদের প্ল্যান দেখে, এক্স্যাক্টলি, কারণ আমরা তো জানি না কি হতে চলেছে, তুমিও জানো না কি হতে চলেছে। সো তাই তুমি এক্সট্রা 5 মিনিট আর কি রেখে দিছো, যে এনি কাইন্ড অফ অকারেন্স, এনি কাইন্ড অফ ধরো হচ্ছে যে কোনো দুর্ঘটনাজনিত যে কোনো কারণে ধরো তুমি যে কম্বিনেশনটা চিন্তা করতেছো, সেই কম্বিনেশনটাতে কাজ হচ্ছে না বা হইতে পারতেছে না একটুর জন্য, তখন তোমাকে সুইচ করতে হবে। তখন তোমাকে এই 5টা মিনিট সময় তোমার লিটারেলি হচ্ছে ওই লাইফ সাপোর্টের সময়, আইসিইউ এর সময়, হয় তুমি এখান থেকে অক্কা পাবা বা পটল তুলবা, না হয় হচ্ছে এখান থেকে তুমি কামব্যাকটা দিতে পারবা। সো দ্যাটস ওয়াই আমরা 5টা মিনিট সময় রেখে দিছি। এটা হচ্ছে তোমার টাইম, তুমি কোনটাতে কতটুকু টাইম নিবা, আর এটা হচ্ছে তোমার কম্বিনেশন, তুমি দাগাবা কয়টা। ওকে, সো আমি প্রথমে 3 ক্যাটাগরিতে স্টুডেন্ট ভাগ করছি। একটা দেখো ভার্সিটি, একটা হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং, এটা আমরা আগের বছরও দিছিলাম, একটা হচ্ছে মেডিকেল, আগের বছর আমি নিজেও দিচ্ছিলাম। আগের বছরে 3টা ছিল কম্বিনেশন, এবার হচ্ছে যে আরো মনে হয়েছে আরো 2টা আসলে যোগ করা দরকার, সো আরো 2টা হচ্ছে যোগ করছি। আমি এগুলো বুঝাই দিচ্ছি একেবারে ক্লিয়ারলি। যারা আমার ভার্সিটি অ্যাসপিরেন্ট, সোলো ভার্সিটি চিন্তা করতেছো, তারা পিসিএমবি ইনশাল্লাহ দাগাবা। বায়োলজি বা ম্যাথ কেউ না দাগা ইংরেজি দাগাতে পারে, তো তার ক্ষেত্রে তার মতন করে একটু কাস্টমাইজ করো। তোমার টার্গেট থাকবে প্রথম 8 মিনিটে 13টা বায়োলজির কোয়েশ্চেন দাগানো। টু হার্ড? নো, নট এট অল। তোমার 1টা থেকে 2টা কোয়েশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থাকতে পারে, তাও তোমার নখদর্পণেই থাকবে, এবং এটা থাকলে সবার জন্য, তোমার একার জন্য না। শর্ট সিলেবাসের মধ্যে 13টা কোয়েশ্চেন, যে কয়টা 13টা তুমি উত্তর পারবা। তুমি যদি বায়োলজির দাগানো বই, মানে যেটা আবুল হোসেন স্যার এবং গাজী আজমল স্যারের দাগানো বইয়ের পরে কোয়েশ্চেন ব্যাংক সলভ হোক, সেটা মেডিকেল হোক, সেটা ভার্সিটি হোক, সেটা ডেন্টাল থেকে শুরু করে সবার যেগুলোতে বায়োলজি কোয়েশ্চেন আছে, সেটা সলভ করে থাকো।
ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন তারপরে এসে সলভ করে থাকো, বিলিভ মি তোমার জন্য 13টা করা ইম্পসিবল না, তুমি ইনশাল্লাহ পারবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ পারবা। তাহলে তুমি আমি ধরে নিলাম তুমি এখানে 13টা আমার টার্গেট, অ্যাটলিস্ট তুমি 11টা থেকে 12টা দাগাবা কারেক্ট 8 মিনিটে। এর পরের টার্গেটটা হচ্ছে আমি তারপরেই এগেইন 8 মিনিটে 13টা দাগানোর চেষ্টা করব। কি বলো তো? 13টা দাগানোর চেষ্টা করব হচ্ছে আমি কেমিস্ট্রিতে আমার প্রায় 11টা থেকে 12টা থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকবে, থিওরিটিক্যাল মানে কনসেপচুয়াল থিওরি যাকে বলে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল না ইনশাল্লাহ। ম্যাথমেটিক্যাল থাকবে 3টা, 2টা থেকে 3টা মতন ম্যাথমেটিক্যাল টাইপের কোয়েশ্চেন থাকবে। ম্যাথ আমি করবো না এমন বলতেছি না, করব, পরে করব, একটু সময় দাও তাকে, একটু রাখো তাকে। যেগুলো তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেগুলো দাগাতে তোমার অবভিয়াসলি 8 মিনিটেরও কম সময় লাগবে, সেগুলোতে হচ্ছে তুমি সব থেকে বেশি টাইমটা দিবা এখানে। ক্লিয়ার? বুঝা গেছে? এবং তুমি কিন্তু এখানে টাইম সেভ করতে পারবা। কেমিস্ট্রিতে আমি মানলাম যে ভাই বায়োলজিতেও 8 মিনিটে তারও, কেমিস্ট্রিতে 8 মিনিটে তারও, বলতেছি টাইম সেভ করতে পারবা, ওখানে কিন্তু টাইম কিছুটা এদিক ওদিক হবে, ওখানে তুমি দিবা, সমস্যা নাই। ম্যাথের তোমার দাগানোর টার্গেট হচ্ছে 12টা, ফিজিক্সের তোমার দাগানোর টার্গেট হচ্ছে ভাই 12টা। ফিজিক্সে আমি 12 মিনিটে 12টা দাগাতে বলতেছি, দেখো টাইম কিন্তু এখানে ফিক্স করে দেওয়া আছে, এটার কোনো নড়চড় নাই, এটা নড়চড় নাই, এটা ঠিক থাকবে। ওকে, টাইম এখানে দেখো 12 মিনিটে 12টা দেওয়া আছে, এখানে দেখো 12 মিনিটে ম্যাথের 12টা দেওয়া আছে। আমি অ্যাটলিস্ট বলতে পারি ফিজিক্সের 12টা দেখাতে 12 মিনিট লাগবে না ইনশাল্লাহ, 1 মিনিট করে লাগবে না। ফিজিক্সেও বেশ কিছু কনসেপচুয়াল থিওরি পাবা, ওরা ডিরেক্ট লাগা দিতে পারবা। ম্যাথে কিছু শর্ত টাইপের কোশ্চেন পাবা, ওরা ডিরেক্ট দেখে দিতে পারবা। ম্যাথে কিছু কি বলে যে ত্রিকোণমিতির টাইপের মানে সূত্র টাইপের কোশ্চেন পাবা, সূত্র জানলে ওটা ডিরেক্ট দাগা দিতে পারবা। তাহলে ওগুলাতে তোমার টাইম যেটা সেভ হবে, ওটা তুমি কেমিস্ট্রি এখানেও দিতে পারো, বায়োলজিতে ইনশাল্লাহ লাগবে না, বায়োলজিতে পারলেই উত্তর, না হলে না, কেমিস্ট্রিতে দিতে পারো। ক্লিয়ার? তাহলে ভার্সিটি আলাদা বুঝছো তোমার টার্গেটটা কেমন হওয়া উচিত? এক্স্যাক্টলি এমন টাইম বিন্যাস, সাথে হচ্ছে তোমার দাগানোর টার্গেট। এটা দাগানোর টার্গেট এখানে দেওয়া আছে ভাই 50টা ভাই, 50টা। এবং অন অ্যান এভারেজ ধরা যায় 40+ কারেক্ট অ্যান্সার করলে তোমার, টু বি অনেস্ট কোয়েশ্চেন কেমন হয়েছে, সবার পরীক্ষা কেমন দিচ্ছে এগুলোর উপর নির্ভর করে, বাট 40+ কারেক্ট অ্যান্সার করলে ইনশাল্লাহ ধরা যায় যে তুমি আসলে মেরিটে চলে আসবে বা চান্স ইনশাল্লাহ পেয়ে যাবা, ধরা যায়। ওকে, এরপরে যাব হচ্ছে আমি ফিজিক্সে যদি আসি। এরপরে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলবো, এখানে এটা হতে পারে বায়োলজি, হতে পারে হচ্ছে ইংলিশ, যেটাই বলি না কেন। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফিজিক্সের 14টা দাগাতে হবে 12 মিনিটে, নট টু হার্ড অ্যাকচুয়ালি, এটা আমিও জানি। কেমিস্ট্রিতে 13টা দাগাতে হবে 8 মিনিটে, নট টু হার্ড, বাট একটু এদিক ওদিক হইতে পারে, যেটুকু এদিক ওদিক হবে সেটা আমি এখানে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ম্যাথে তোমার 14টা দাগাতে হবে 12 মিনিটে, নট টু হার্ড, ইনশাল্লাহ হবে এবং পারবাও। এরপরে চলে আসতে হবে তোমাকে এই যে বায়োলজিতে বা ইংলিশে তুমি দাগাবা 10টা থেকে 10টা, টাইম কতটুকু? 8 মিনিট। বায়োলজি দাগাও তাহলে সব থেকে বেশি ভালো, এটার জন্য আমি বলবো টাইম অতটুকু নিবা, 8 মিনিট মতনই। তারপরে তুমি পারলে মেইনলি 8 মিনিটও লাগবে না, তোমার 5 মিনিট বা 7 মিনিটে আসলে তুমি 9টা মতন বা 10টা মতন দাগায় ফেলতে পারো, বাট তোমার কম্বিনেশনটা হবে এক্স্যাক্ট এরকম। এরপরে যারা মেইনলি মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, যাদের কম্বিনেশনটা দরকার, তাদের ম্যাথে দেখো আমি মাত্র দাগাইতে বলতেছি ভাই 12টা, কেমিস্ট্রিতে 13টা, ফিজিক্সে দেখো 11টা। এখানে আমি মেডিকেল অ্যাসপিরেন্ট প্লাস বলতেছি, ধরো হচ্ছে ফিজিক্স কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছে, এটা রিসাফল হইতে পারে, ধরো এটা 11 না হয়ে ম্যাথ বা ইংলিশ যখন বলতেছি তখন 12টা অবশ্যই কোনো বিগ ডিল না। এবং যাদের আসলে সুযোগ নাই, যে ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথ নাই যাদের, তাদের তো চেঞ্জ করার কোনো অপশন নাই, তাদেরকে ম্যাথই দাগাইতে হবে, তখন তুমি এটাকে রিসাফল করতে পারো, 11 আর 13 নিতে পারো। বাট যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের বায়োলজিতে ভাই 8 মিনিটে 14টা দাগাইতেই হবে এবং পারবাও। এগ্রিতে তো এর থেকেও কম সময় বেশি দাগাতে হয়, তাহলে আশা করি এটা খুব বেশি কঠিন হবে না, ইনশাল্লাহ পারবা। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। এটা হবে হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি, টাইম বিন্যাস ওখানে দেওয়া আছে। এই দুইটা বিন্যাস কি আসলে? এই দুইটা বিন্যাস হচ্ছে তোমার এক্সাম হলে কোয়েশ্চেন কেমন হয়েছে সেটার উপর নির্ভর করে তোমার কিছুটা চেঞ্জেস নিয়ে আসা লাগতে পারে। যেমন ধরো আমি বলে দিলাম যে আমার কেমিস্ট্রি কঠিনটা এবং ম্যাথ কোয়েশ্চেনটা কঠিন হয়ে গেছে, হইতেই পারে, সচরাচর হয় হচ্ছে এটা, বাট এটা ধরো তোমাদের বেলা এরকম হইলো, কেমিস্ট্রি কোয়েশ্চেনটা একটু টাইট দিছে, ভেতরের দিক থেকে কোয়েশ্চেন করছে বা মেডিকেল স্ট্যান্ডার্ডের মতন করে কোয়েশ্চেন করছে, অনেক জিনিসপাতি কনসেপচুয়াল থিওরি না দিয়ে ধরো ডিরেক্ট কোয়েশ্চেন লাইন উঠাই দিছে, তখন তো আমাদের টেলকম পাউডারের কি সংযুক্তি কোনটার কত পার্সেন্ট এরকম ভাবে যদি কোয়েশ্চেন উঠায় দেয়, যেগুলো দেওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ, যদি দেয় তুমি তো সচিবালয় ঘেরাও করে আন্দোলন করতে পারবে না যদি দিয়ে দেয়। তো তোমাদের জন্য বলবো তখন তোমাদের জন্য কাজটা থাকবে এরকম, তখন তুমি বায়োলজিতে টার্গেট নিবা 14 ওই 8 মিনিটেই, ফিজিক্সে টার্গেট নিবা হচ্ছে 13 কত মিনিটে, ওই যে আমাদের 12 মিনিটে, কেমিস্ট্রিতে টার্গেট হবে হচ্ছে আমাদের 8 মিনিটে 11টা বা 10টা মতন উত্তর করা, প্রত্যেকটার কম্বিনেশন কিন্তু 50টা টার্গেট হচ্ছে। আমি কিন্তু 40+ পেলে ইনশাল্লাহ হচ্ছে আমাদের জন্যটা হয়ে যাবে, কি বলে আমি মেরিটের জায়গা পাওয়ার যথেষ্ট হচ্ছে পসিবিলিটিস বেড়ে যাবে। 40+ পাওয়ার পরে এক একটা ভুল কোয়েশ্চেন দাগানোর আগে 10 বার করে ভাববা আর জিভার মধ্যে কামড় দিবা যে আদৌ এটা ঠিক হচ্ছে কিনা আমার দাগানো, না দাগাইলে নেগেটিভ খেয়ে ওই যে মানে ওয়েটিং এ থাইকো না, মেরিট আর হচ্ছে যেটি চান্স পাইনি এটার ভিতরে একদল মানুষ থাকে তাদেরকে টেম্পু বলা হয়, ওই ওয়েটিংটাতে থাইকো না, ওই দুঃখটা আসলে নিতে পারবা না। ওকে, সো তখন তোমার ম্যাথের টার্গেট মানে বায়োলজির টার্গেট হয়ে যাবে বেশি দাগানো, ম্যাথ আর কেমিস্ট্রি যেহেতু কোয়েশ্চেন হার্ড তখন তুমি এই কম্বিনেশনটা ইউজ করতে পারো, বাট টাইম বিন্যাস সেম, চেঞ্জ হবে না কোনো। এরপরে চলে আসো যে ফিজিক্স, এটা যখন ফিজিক্স কোয়েশ্চেনটা হার্ড
তখন তোমাকে ফিজিক্সে টার্গেট নিতে হবে 10টা মতন দাগাতে। ওকে, কেমিস্ট্রিতে তখন আমরা টার্গেট নিব 14টা, বায়োলজিতেও টার্গেট নিব 14টা, ম্যাথে টার্গেট নিব হচ্ছে 12টা দাগাতে। সেম টু সেম কাউন্ট করো, 50 তুমি কম্বিনেশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমার ওভারঅল কম্পোজিশন। হ্যাঁ, এই দুইটা জাস্ট সোললি রাখো। এটা হচ্ছে এক্সাম কেমন, মানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে, তোমার কাছে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে। এই তিনটার ভিতরে তুমি যেটা, ওই তিনটাকে তুমি জাস্ট এখানে রেগুলার লাইফে এই যে রিভিশন, ফাইনাল মডেল টেস্ট যেগুলো দিবা, আমরাও নিব ইনশাল্লাহ, খুব ভালো মতন অ্যাপ্লাই করো। ইনশাল্লাহ তোমার হাতে ফলাফল ধরা দিবে, ইনশাল্লাহ দিবে। রিটেন জিনিসটা তোমাকে কোন কাজে হেল্প করবে? রিটেন জিনিসটা আমরা এখানে লিখে রাখছি, পজিশন আগানো। রিটেন আমার 12 মার্ক পাইতে হবে, মাস্ট। রিটেন আমার 12 মার্ক পাইতেই হবে, 12 না পাইলে তো হইলো না। আমার টার্গেট থাকবে প্রত্যেকটা থেকে 2টা করে রিটেন আগে কারেক্ট করবো, প্রত্যেকটা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ, যেটাই দাগায় না কেন প্রত্যেকটা থেকে 2টা করে রিটেন কারেক্ট করবো। 2টা করে রিটেন কারেক্ট করলে আমার ওখানে 20 মার্ক উঠে গেল, 20 মার্ক উঠে গেল। ওইদিকে 40, এদিকে 20, আমি চান্স পেয়ে গেছি ইনশাল্লাহ, 60 হয়ে গেছে। আর আমাদের জিপিএ থেকে থাকতেছে হচ্ছে 20, 80 চান্স পেয়ে গেছি, সত্য কথা, ইনশাল্লাহ চান্স পেয়ে গেছো। তারপরে তোমার তো আরো গ্যাস লাইটিং বাকি আছে, তুমি তো আরো আগাতে পারো এবং আগাবা। এমসিকিউ এর ক্ষেত্রে না হোক, রিটেনের ভিতরে আরো আগাবা, কারণ কোনো একটা রিটেনে দেখবা 3টা 4টা ইজিলি পারতেছো। ঠিক আছে, ম্যাথে হলে ম্যাথে, বায়োলজি হলে বায়োলজি, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, ফিজিক্স হলে ফিজিক্স, পারতেছোই। ওগুলা তো ফুলটা দিবাই। আর অ্যাটলিস্ট 2টা করে প্রথম টার্গেট হবে হচ্ছে সবগুলো কারেক্ট করার। তাহলে তুমি সকলগুলো ডিপার্টমেন্টে এলিজিবল হবা। এটা অনেক জরুরি, কারণ অনেক ডিপার্টমেন্টে মার্ক রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, কত মার্ক লাগবে আমার, বুঝা গেছে? সো আশা করি ডান। এই হচ্ছে ওভারঅল আলোচনা। তাহলে ভার্সিটি ইউনিটের জন্য আমার যে ডেডলি 5টা কম্বিনেশন সেটা বুঝা গেছে, কিভাবে আমরা 30 দিনের সময়টাকে ভাগ করবো সেটা বুঝা গেছে। সেই অনুযায়ী এখন আজকে থেকে কাজ করা শুরু করো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।